নমস্কার, আমি আনিশার সঙ্গে খেলার খবর নিয়ে। রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন গুজরাট টাইটান্সের বিরুদ্ধে বুধবার দুর্দান্ত অর্ধশতক করে ইতিহাস রচনা করলেন। এটি চলতি আইপিএলে তাঁর তৃতীয় অর্ধশতক ছিল এবং এর সাথে তিনি পূর্বে রোহিত শর্মার রেকর্ড ভেঙে নতুন রেকর্ড তৈরি করলেন। স্যামসন 38 বলে 68 রানে অপরাজিত ছিল, যা অধিনায়ক হিসেবে 50তম ম্যাচে সর্বোচ্চ স্কোর। এর আগে পর্যন্ত 2016 সালে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে রোহিত শর্মার 48 বলে 65 রান ছিল 50তম ম্যাচে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ স্কোর। কিন্তু সঞ্জু স্যামসনের এই অর্ধশতক যথেষ্ট ছিল না, কারণ গুজরাট টাইটান্সের শুভমান গিলের দুর্দান্ত ব্যাটিং পারফরমেন্স এবং রাহুল তেয়াতিয়ার এবং রশিদ খানের শেষ ওভারে বিস্ফোরক ব্যাটিংয়ের কারণে রাজস্থান রয়্যালস আইপিএল 2024-এ পরপর 4টি ম্যাচে জয়ের পর প্রথমবার পরাজয়ের মুখোমুখি হলেন। পাওয়ার প্লেতে রাজস্থান রয়্যালসের রিয়ান পরাগ 76 রান এবং স্যামসন 68 রান করে রাজস্থান রয়্যালসকে 130 রানের জুটি উপহার দেন। তৃতীয় উইকেটে এটি ছিল সর্বোচ্চ পার্টনারশিপ। 18 রানে 4টি উইকেট এবং গুরুত্বপূর্ণ বাটলারের উইকেট নিয়ে রশিদ খান এই দিন গুজরাট টাইটান্সের স্পিনারদের মধ্যে সেরা ছিলেন। গুজরাট টাইটান্সের অধিনায়ক শুভমান গিল 44 রানে 72 রানের একটি অনবদ্য ইনিংস খেলেন এবং সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে আইপিএলে 3000 রান পূর্ণ করার রেকর্ডও করেন। কিন্তু রাজস্থান রয়্যালসের যুজবেন্দ্র চাহাল তাকে 16তম ওভারে আউট করে। তবুও তেওয়াতিয়া এবং রাশিদ খানের অনবদ্য ব্যাটিং গুজরাট টাইটান্সকে বিজয়ী করে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। রশিদ খানের বিস্ফোরক শেষ ওভার রাজস্থান রয়্যালসকে পরাজিত করে প্রথমবার আইপিএলে 2024-এ।